বাচ্চা হয়ে আনে নাই, আল্লাহর তরফ থেকে মহব্বত দিছে, নবীর মহব্বতে তারা নবীর বাবাকে ভালোবাসে। কথা হয় না রে? যদি কোনো মানুষ আজও পর্যন্ত 300 বার দরুদ করে বিছানায় ঘুমায়, ওই রাতে যদি মওত হয়, নবী সাফায়াত করে জান্নাত দিবে। এই আমল আমার মা বোনেরা খুব ভালো করে। আমাকে ওই দিনকে ফোন দিচ্ছে এক মহিলা, আমি 300 বার দরুদ করে ঘুমাই। বললাম আপনার স্বামী? উনি করেন না। বললাম ফোনটা একটু আপনার স্বামীর কাছে দেন। স্বামীর বললাম ভাইজান আপনি কেমন আছেন? নাম তার ইলিয়াস। বললাম ইলিয়াস ভাই, আপনার বন্ধু 300 বার দরুদ করে, আপনি করেন না? 300 বার দরুদ করে। আমার খুব মাঝে মাঝে আমার পানুর কয় কথা, মাঝে মাঝে কি কয়? আচ্ছা জামাই যদি পানুর কয়, জামাই মধ্যে কি ভালো থাকে? হ্যাঁ, কি পানুর কয়? কয় কি পাহাড়িয়া পানুর কয়? আমি তখন ইন্ডিয়ান ভাই ভোর কাছে গেলাম, আমি ভোর কাছে আমি গেলাম বাড়ি বানর মানকে ভাই ভাই মদিন ফজর নামাজের আযান দেয়, এই জায়গা বানো 3 দিনের লুঙ্গি খুলে লাগাই দেয়। আশা করছে বানর বলা স্বাভাবিক। আমি কাছে বাড়ি আপনি আপনার স্বামীরা নামাজ পড়তে পারেন না, তখন আমি চাক খাইতে তখন লুঙ্গি খুলে আবার খাই দেয়, তখন আমি বানর কই, তাছাড়া কই না। বললাম বাড়ি আপনি বানর পাওয়া ঠিক আছে, কারণ হুজুর কই না কার হাতে দিয়া দিছিল আমার বাপ নাই, ও পাহাইয়া বানরের চাই খারাপ। দেখেন ফজর নামাজের আযান দেয়, আমি ডাক খাই, এটা ওঠে না। তাফসীর ইবনে কাসির হাফেজ মুহাম্মদ ফারসা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের আযান শুনে, ও যদি ধাক্কা দেয়, স্বামী যদি না ওঠে, এরপরে স্বামী দৌড়ান যায়, কূপের পানি তখন তো কূপ ছিল, এখন তো দিবাল, যদি ঠান্ডা পানি দিয়ে স্বামীর চোখটা মেরে যায়, স্বামী নামাজ পড়ুক বা না পড়ুক, হোক বা না হোক, এক ফোঁটা পানির সাক্ষীতে এই পানি তাকে স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে। আজকে মাহফিলে আমার যত মা বোন আছেন, যখন মুয়াজ্জিন ফজরের নামাজে আযান দিব, ধাক্কায় বের উঠবো না, আপনি পানি নিয়ে চোখ থেকে মারবেন, এই এক চল পানি জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে দিবে। আজকে থেকে কেটে কেটে গম পারো দেখা যাবে না। মা বোনেরা যারা এখন আমি জানি শুনি যে চোখ থেকে পানি মাইরা দিচ্ছে, তবে আর একটা কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, এই আয়াতের তাফসীর করে পাইছি, যদি কোনো বীর পুরুষ একটা বিয়া করে, এই বউ যদি সাক্ষী দেয় আমার বাড়ি আলা ভালো, এই বউ সাক্ষীতে এই লোকটা জান্নাতে চলে যাবে। আরো লেখেন যা দুইটা বউ যদি একসাথে সাক্ষী দেয়, আমি আবুলের বাপ ভালো, এক বল আছে যদি বল আরো আগে জান্নাতে যাবে। 3টা বউ আর আছে, 3 বউ যদি একসাথে সাক্ষী দেয় যে আমার গেজার পাবে ভালো, 2 বল আছে, 3 বউ আরো আগে জান্নাতে যাবে। ঠিক আছে, সকাল থেকে বিয়া করার পাল্লা কেটো কেটো করা হারে মা বোনেরা কেটেছে মৌলবীর নামা আগে কি সুন্দর আসলে, এখন আমার বিয়া করবার পায়, বিয়া করবো না কি করবো, বিয়া করলে জান্নাতে আগে যাবো। মা বোনেরা কেটেছে আমরা নাম পড়াবো পারবো, সাক্ষীও দিব না তোরা জান্নাতে বাজান রে। 3টা বউ একসাথে সাক্ষী দিব, আমরা বাঙালি বিয়া করলে এমন কপাল কি হতে পারে? বর্তমানে একটা বোরকা কিনে আনছি বগুড়া থেকে, যে বন্ধুকে একেবারে ভয় লাগেছে, গেলাম ওভারকে তোমার হাতে বিয়া বসে জীবনে যা হয়েছে আল্লাহ ভালো লাগে। মনে মনে ওই কে আমি একটু পড়া না, প্রাইভেট গাড়ি চালাই, মাইসের বাড়িতে চুকে শিখাই, তারপরে চেহার গাড়ি, এরপরে মন বার করস কেন? তুমি যে বোরকা কিনে আনছা, এই বোরকা গাড়িতে হসপিটালে গেছিলাম, আমার গ্রামের মানুষ পায় জাহিদার গাড়িটা কোন থেকে বলছেন, আমি কিনে আনছি বোরকা, আমার বোরকার নাম বলে জাহিদা। আমি গেলাম কে রাখবে সেরে রফিক ভাই বউ করছে, গেলাম থাকতে রফিক ভাই বউ আমার বয়সে বড়, গেলাম ভাবি আমি বোরকা কিনে আমি তুমি জাহিদা কাউকে মৌলবী ভাইসের বাচ্চা এর মধ্যে দোষটা পড়ে গেছে কিছু হয়ে যাবে না। তোর বউ থাকে এক জায়গায়, বোরকার কুচি থাকে আর এক জায়গায়, বোরকাটা কুচি স্টেট কাজ দেখছেন না, স্টেট কাজ তোমার বোরকা কি দেয় ভাই কইস না, তোর বাইক খালি কইছিস একটু মন মতো বোরকা বানাই না যাও, একদম দিয়ে আমার জানে তুই দেয় দর্জি বাড়ি দিয়া দর্জির সামনে নামাইয়া দর্জি গায়ে মাথা দর্জি আচ্ছা মতো মাইয়া আগা পাশা আমাদের বানাইছে। আর তারপরে দর্জি যদি এই বাবিক মাপে, বাবিক কি আর বাইরে আছে ধরে পান, এটা 1 নাম্বার দায়ুস। তখন আমার বউ ঠিক আরামদার কথা সই মতো বাবি বোরকা বানাইছে, দর্জি জামাই কাছে এবার সাপোর্ট করো, মহিলা মাইসে কিন্তু সব পেশাতে এক বুঝতে কিছু গাল এক কারণ ওরা সোজা বোঝে না, ওরা দেহা বেশি বুঝে। মানুষ আল্লাহ 5 প্রকারে বানাইছে। নাম্বার 1 খালাকাল্লাহু আদম, প্রথম নাম্বার মানুষ হলো বাবা আদম।
60 প্রকারের মাটি দিয়া বানাইছে। মারহাবা। 2 নাম্বার মানুষ হলো মা হাওয়া, এরে বাবা আদমের 5 সাইডের পাকা হাত দিয়া বানাইছে। হাওয়া হলো আর্থিক তৈরি, এর মধ্যে মাটি না। 3 নাম্বার মানুষ ঈসা রুহুল্লাহ, তার ফারজতে পয়দা উপরাত আল্লাহ তারে ফু দিয়া বানাইছে। কি দিয়া বানাইছে? ঈসা রুহুল্লাহ ফু দিয়া বানাইছে। নাম্বার 5 আমরা মানুষ, আমাদের মাটির নিঃশ্বাস, বাবা আদম মাটি, সেই মাটির ভিটামিন থেকে আমরা তৈরি। নাম্বার 5 নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাকে সবকিছু তৈরি করার আগে আল্লাহর সামনে ময়ূর রূপে বানায় রাখছে। এখন সে মাটি নাকি আল্লাহই ভালো জানে। কথা বল। অনেকে নাম পায় নবী নূর, নবী কি নূর। নূর যদি হয় তাহলে আমার একটা সুন্দর ব্যাখ্যা শোনেন। নবী আমার মক্কা থেকে মেরাজে যাবেন আল্লাহর দরবারে। এইবার জিবরাইলের 600 পাখা উম্মে হানির ঘরের থেকে নবীকে নিয়ে গেল। 1 মিনিট 10টা শোনেন বাজান, আমি আমার রদ বাকি রাখলাম। নূর না মাটি নাকি প্রমাণ দিয়ে যাবো ইনশাআল্লাহ। জিবরাইল নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, 40 দিনের রাস্তা। সেখান থেকে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমান পাড়ি দিয়ে 2 নাম্বার আকাশে গেল। 2 নাম্বার আকাশটা পাড়ি দিয়ে 3 নাম্বারে গেল। 3 নাম্বারে পাড়ি দিয়ে 4 নাম্বারে গেল। 4 নাম্বারে পাড়ি দিয়ে 5 নাম্বারে গেল। মাটির জমিন থেকে একটা আসমানের দূরত্ব 550 বছরের রাস্তা। 5 আসমান পাড়ি দিয়ে 6 আসমানে গেল। 6 আসমানে যখন গেছে রে ভাই, আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে কয় ভাইজান আমি আর যেতে পারবো না। আমার 6 আসমানের উপরে 7 আসমানের নিচে একটা গাছ আছে। এই গাছটার নাম হলো সাজদাতুল ইয়াকিন, কুল বিদ্যের শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় আমি থাকি। জান্নাতের একটা গাছ আছে, এই গাছটার গোড়া হলো আসমানের দিকে, মাথা হলো নিচের দিকে। এই গাছের গোড়ায় আমার জায়গা। আল্লাহ হুকুম করলে 7 আসমানের নিচের থেকে জমিনের দিকে দৌড়ায়। ও নবী গো, এই যে 6 নাম্বার আকাশ পাড়ি দিয়ে 7 নাম্বারের দিকে যাইতেছে, আমি ওই গাছতলা দাঁড়ায় থাকবো। গাছতলার থেকে আপনি 7 নাম্বার আকাশটা পার হয়ে চলে যাবেন আল্লাহর দরবারে। নবী ডাক দিয়ে কয় জিবরাইল, মাটির জমিন থেকে তুমি আমারে কত রাস্তা নিয়ে আইলা, এখন তুমি যাইলা না কেন? জিবরাইল ডাক দিয়ে কয় হুজুর, আমার চাইলে 300 পাখা, বানে 300 পাখা, 600 পাখা আছে। একটা পাখা যদি বাংলার জমিনে আটলান্টিক মহাসাগরের মধ্যে নামায় দেয়, 70,000 ফিট গভীরতা। আটলান্টিক মহাসাগরের মধ্যে 600 পাখা যদি একটা পাখা নামা দিয়া আস্তে করে ফাঁকি লাগায় দেয়, কিয়ামতের মনে পানি হারায় যাবে। আটলান্টিক প্রশান্ত সাগরের মধ্যে 1 ফোঁটা পানিও থাকবে না। এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। 600 পাখা আছে, একটা পাখায় ভরপুর আছে 70,000 মাইল। 600 পাখা দিয়েছে। হুজুর গো, আল্লাহ আমাকে নূর দিয়া বানাইছে, আমি নূরের তৈরি, আমি নাকের বিদ্যুতের চাইতেও বেশি চলতে পারে, এত ক্ষমতা আমার। আমাকে আল্লাহ সেই নূর দিয়া বানাইছে, সেই আলো দিয়া বানাইছে, সেই গতি দিয়া বানাইছে। 7 নাম্বার আকাশের উপরে আসছে আজিম আছে, এই আজিমটা আল্লাহ আরো কড়া নূর দিয়া বানাইছে, পাকা নূর দিয়া বানাইছে। আমার মতো 600 পাকার জিবরাইল যদি ওই 7 নাম্বার আকাশের উপরে ওই আসছে আজিমের নূরের যদি ছোঁয়া লাগে, আমি 1 মিনিটে পুইরা সরকার হইয়া যাওয়া। আমার তোমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয় জিবরাইল, তুমি নূরের তৈরি, আমি যে একজন মানুষের মতোই মানুষ। আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, কথা বল ঠিক না ঠিক? আমি কেমন করে 7 নাম্বার আকাশটা পাড়ি দিয়ে চলে যাব? আজকে আজিমের নূর কি আমার ক্ষতি করতে পারবে না? জিবরাইল ডাক দিয়ে কয় হুজুর, সেই নূর দিয়ে আজকে আজিম বানাইছে, সেই নূর দিয়ে আমারে বানাইছে, সেই নূর দিয়ে জিন বানাইছে, সেই নূর দিয়ে 70,000